जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ओ अल्लाह फरिश्ता इस्राइल अलैहिस सलाम अल्लाह नबी के सलाम दिलेन। अल्लाह नबी सलामेर जवाब दिलेन। अल्लाह नबी सलामेर जवाब দিয়ে বললেন, ও ভাই আজ নাই কি সংবাদ নিয়ে আসবে ভাই? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে, আপনি যদি অনুমতি দেন আপনার রূহটাকে কবজ করব, অনুমতি যদি না দেন বেয়াদবি করব না, ফিরে চলে যাব। একমাত্র বিশ্ব নবীকে ছাড়া এ পাওয়ার মানে আমাদেরও নির্দিষ্ট সময় হবে মানে শেষ। কিন্তু আমার জীবন নামক গাড়িটি অতিবাহিত হয়েছে নেকি কম গুনাহ বেশি, কিন্তু আমাকে দেখতে বড় সুন্দর। আল্লাহ পাক আমাকে তিনবার মক্কা মদিনায় নিয়ে গিয়েছে। মক্কা মদিনায় তাম বিশ্বের মানুষ দেখতে পাওয়া যায়। বাবাজি মক্কা মদিনায় দেখেছি অনেক পুরুষকে দেখেছি, এত সুন্দর চোখ নকশা, কান নকশা, নাক নকশা, এত সুন্দর চোখের পলকে না আমার মনে হচ্ছিল আল্লাহ তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি আল্লাহ তুমি কত সুন্দর। আরো জোরে আরো জোরে। আসমান সুন্দর, জমিন সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। আসমান সুন্দর, জমিন সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। আমাকে দেখতে সুন্দর, আমাকে যে দেখে আচ্ছা আমার প্রতি আকৃষ্ট হয়, যে আমাকে দেখে মন চায় আমার সঙ্গে বন্ধুত্ব করতে, কিন্তু আমি জীবন অতিবাহিত করেছি নেকি কম গুনাহ বেশি। এই সুন্দর বিশিষ্ট লাশ যদি কবরে রাখা হয়, কবর কি সুন্দর লাশের সঙ্গে বন্ধুত্ব করবে নাকি? আরো জোরে। আমরা দেখি চামড়া, কবর দেখে আগুন। আমরা কি দেখি? একটু জোরে বল। কালো চামড়া ভালো লাগে না, সাদা চামড়া টার্গেট বেশি। এবারে উল্টো। এই আমার হুজুর, এও আমার হুজুর খোকা, এ হুজুর হলো তোমার গান, আমি নিয়ে নিছি। এই আমার হুজুর, এই তো এখান থেকে কদিন আগে ফিরেছে না, এই তো কদিন আগে ফিরল, টাটকা ফিরল, এখন সেন্ট পাওয়া যাচ্ছে মক্কা সেন্ট। আমি তো ওই জন্য অনেক যুবককে বলি যে দীঘায় যাস না, পিকনিকে যাস না, টাকাগুলো গুছিয়ে রেখে একটু মক্কা মদিনায় যা, একটু মক্কা মদিনায় যা, মক্কায় যা। অনেক মানুষ আছে এত কালো, মক্কা শরীফ মদিনা শরীফে অনেক মানুষ দেখেছি এত কালো, হাড়ের তলা ফেল হয়ে যাবে, এত কালো ভালো লাগে না। কিন্তু ওই কালো চামড়া লোকটা
সময় অতিবাহিত করেছে নেকি অর্জনের পিছনে, জীবনটাকে গুনাহ থেকে রুখেছে, জীবনটাকে গুনাহ থেকে বাঁচিয়েছে। পৃথিবীর মানুষকে ঘৃণা করলেও ওই কালো চামড়াওয়ালা লোকটাকে যদি কবরে রাখা হয়, কবর কালো চামড়াওয়ালা লোকটার সঙ্গে বন্ধুত্ব করবে না, করবে না। আমরা দেখি চামড়া, কবর থেকে আমল। আরো জোরে বলুন। আপনারা কি আবু জেহেলকে দেখেছেন? যারা চুপ করে আছে মনে হয় দেখেছো, মার খেয়ে মরবা দেখবা। আপনারা কি আবু জেহেলকে দেখেছেন? আমিও দেখিনি, আমার 14 পুরুষও দেখিনি। তবে আল্লাহ এবার আমাকে একটু বদরে নিয়ে গিয়েছিলেন, ওর কবরে মুতে দিয়েছি। কি করেছি আমি আর মুতিনি, আমার সঙ্গী সাথী যারা ছিল বলতেছে হুজুর একটু মুতবো, এই তো মুত। কবর দোয়া একরকম আর পুঁতে দেওয়া। আবু জেহেল বলে কবর দোয়া নেই, পুঁতে দাও, তাই মুত। আমার ছেলে বলতেছে আব্বা আমি কে মারবো। আমি বলি তুই সালা বাড়ি। 100 লাঠি মারলো, কেউ পাথর মারলো, কেউ জুতো মারলো, আমার যা করার আমিও করলাম। আবু জাহলকে দেখতে ছিল কাশ্মীরি আপেলের মতো, আবু জাহলকে দেখতে ছিল কাশ্মীরি আপেলের মতো, কিন্তু আবু জাহল হলো জাহান্নামের কীট, আবু জাহল হলো জাহান্নামের পোকা, আবু জাহল হলো জাহান্নামের খোরাক। হাফসি বেলালকে দেখতে কালো, কিন্তু তিনি হলেন আল্লাহ পাকের জান্নাতেরই মেহমান। আরো জোরে বলো, আরো জোরে বলো। আল্লাহ নবী যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, ওই দিনটা ছিল দুঃখের দিন, ওই দিনটা ছিল বড় কষ্টের দিন। আল্লাহ নবী মদিনাতে হিজরত করার সময় বারে বারে কাবার দিকে ফিরে ফিরে যায়, আর আল্লাহ নবী কাঁদছিলেন, ওরে কাবা তো সন্তানরা থাকতে দিল না, ওরে কাবা তোর দুষ্টু ছেলেরা আমাকে থাকতে দিল না। আমি আল্লাহর হুকুমে মদিনায় চলে যাচ্ছি, তবে কথা দিয়ে যাচ্ছি আল্লাহ রাজি থাকলে আবার একদিন আমি তোর কাছে ফিরে আসবো। বলতে পারলে না, জোরে বলতে পারলে না, তাকবীর দাও না, নারায়ে তাকবীর, জোরে বলো না, নারায়ে তাকবীর। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে চলে গেলেন। মদিনাতে গিয়ে দল তৈরি করলেন, সংগঠন তৈরি করলেন। রাসূলুল্লাহ মক্কা ফাতে করলেন, মক্কা জয় হলো। ওই দিনটা ছিল আনন্দের দিন, খুশির দিন। আল্লাহ নবী হাফসি বেলালকে ডাকলেন, বাবা বেলাল, বাবা বেলাল, আজকে আমাদের ঈদের দিন, আজকে আমাদের খুশির দিন। ও বেলাল, এই খুশির দিনে তুমি একটু আযান দিয়ে দাও। হাফসি বেলাল বলেন, হুজুর কোথায় আযান দেব? আল্লাহ নবী বললেন, বেলাল এতদিন জমিনে দাঁড়িয়ে আযান দিয়েছো, আজকের জমিনে দাঁড়িয়ে নয়, আমি আল্লাহ নবী বলছি তুমি আজকের কাবা ছাদের উপরে দাঁড়িয়ে আযান দাও। কেন না হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। জোরে বলতে বলতে আযান দাও, কাবা ছাদে ওঠো। বেলাল আল্লাহর নবী কোন সাদা চামড়াওয়ালা সাহাবীকে ডাকে না, কারো চামড়াওয়ালা কে? বেলাল, হাফসি বেলাল।
আযান দাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু কাবার ছাদের উপরে উঠে গেছেন, কাবার চারিদিকে ফিরে নামাজ পড়া যায়, কাবার চারিদিকে ফিরে আযান দেওয়া যায়। সুবহানাল্লাহ। আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি? পশ্চিম দিকে না, আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি। এখান থেকে কাবা পশ্চিমে, তাই পশ্চিম। যারা মদিনাবাসী এরা নামাজ পড়ে দক্ষিণ দিকে ফিরে, মানে মদিনা থেকে কাবা হলো ফুল দক্ষিণ দিকে। হাফসি বেলাল হুজুর কাবার ছাদে উঠে যখন উঠেছেন, সামনে তো আর কাবা নাই, আছে এখন তো কাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কোন দিকে ফিরে আযান দেব? আমি তো আর কাবা পাচ্ছি না, আমি তো আর কাবা পাচ্ছি না। আল্লাহ নবী বললেন, বেলাল কাবার ছাদের উপরে দাঁড়িয়ে 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 আমি রাসূলুল্লাহ আমার দিকে ফিরে আযান দাও, কেননা আমাদের নবী হলেন কাবার কাবা। আরো জোরে বলো, আরো জোরে বলো। হাফসি বেলাল কবর দেখে আমল, কবর চামড়া দেখে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজেই বিচারক হবেন, ইনসাফের পাল্লা খাড়া করবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইনসাফের পাল্লা খাড়া করবেন, নিজেই বিচারক হবেন। এক বান্দার বিচার করেছেন, কিন্তু দেখতে পাওয়া যায় ওই বান্দার জীবনে একটা নেকি কম হয়ে গেছে। আল্লাহর অর্ডার হয়ে গেছে, তুই আমার জাহান্নামায় চলে যা। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন, কার অর্ডার? আরো জোরে বলুন। ওখানে কি বান্দা বলতে পারবে যে আল্লাহ বিচার বলো ঠিক হলো না? হ্যাঁ, যদি বলে আল্লাহ পার্টির লোক ডাকবো, যাবে? আল্লাহ বলে বান্দা জাহান্নামায় চলে যা। বান্দা, আল্লাহ আমাকে একটু সময় দেন, আজ হাসরের ময়দানে আমার বিবি ছেলে মেয়ে আব্বা মা ওদের কাছ থেকে একটু ঘুরে আসি, দেখি কেউ আমাকে একটা নেকি দেয় নাকি। বাবা, নেকি অর্জনের জায়গা দুনিয়া না কবর না হাসর। কবিতার ভাষায় বলছে, जो करना है कर ले आसमां के साया तले, हशर तक सोता रहेगा खाके साया तले। नामाज যদি পড়বে, রোজা যদি রাখবে, দান যদি করবে, আসমানের ছায়ার নিচে করে না, কেননা কিয়ামত পর্যন্ত শুয়ে থাকতে হবে মাটির ছায়ার নিচে। কবরের ভিতরে আর নেকি অর্জন করা যাবে না। সময় দাও, একটু ঘুরে আসি। আল্লাহ রহমতের দরিয়ার জোশ মেরে যাবে, বান্দাকে বলবে যা ঘুরে আয়। বান্দা হাসরের ময়দানে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আখি মনে ভাই, উম্মুন মনে মা, আবি মনে পিতা। কিয়ামতের ময়দানে বাপ ফিরিয়ে দেবে, মা ফিরিয়ে দেবে, ছেলে ফিরিয়ে দেবে, মেয়ে ফিরিয়ে দেবে, পাড়া প্রতিবেশী ফিরিয়ে দেবে। বান্দা নৈরাশ হয়ে আল্লাহর কাছে ফিরে আসবে, এসে বলবে আল্লাহ আমাকে জাহান্নামায় দিও না, আল্লাহ আমাকে জাহান্নামায় দিও না, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না, আল্লাহ আমায় জাহান্নামায় দিও না। বান্দা
ভয়ে কলিজাটা গলার কাছে চলে আসবে বান্দা থরথর করে কাঁপবে চোখ দিয়ে টপ টপ করে পানি আল্লাহ বলে বান্দা রে কাঁদিস না বান্দা রোনাজারি করিস না বান্দা কেউ তোকে একটা নেকি দিল না তোর একটা নেকি এখনো আমার কাছে মওজুদ আছে ওটা তোর নেকির পাল্লায় চাপাই নাই জোরে বলতে পারলে না আর জোরে বলতে পারলে না আল্লাহ বান্দা বলছে আল্লাহ তুমি কি আজকে আমার সঙ্গে ঠাট্টা করছো নাকি বিদ্রুপ করছো নাকি না রে বান্দা ঠাট্টা করি না বিদ্রুপ করি না আল্লাহ বাবা আমার যে নেকিটা তোমার কাছে ওটা আমার কোন নেকি আল্লাহ বলে বান্দা ও বান্দা তুই এক রাতে ঘুমিয়েছিলি ওই ঘুমের ভিতরে এক করোড় থেকে যখন অপর কোণে গিয়েছিলি এক থেকে যখন অপর প্রান্তে গিয়েছিলি ঘুমের ভিতরে তোর জবান থেকে একবার আল্লাহ শব্দ বেরিয়েছিল তুই ঘুমিয়েছিলি এক হাত থেকে যখন অপর প্রান্তে গিয়েছিলি এক করোড় থেকে যখন অপর কোণে গিয়েছিলি থেকে একবার আল্লাহ শব্দ বেরিয়েছিল ওই আল্লাহ বলার কারণে যে নেকি হয়েছে ওই নেকিটা আমার কাছে মওজুদ তোর নেকির পাল্লায় চাপাই নাই ফেরেশতাকে আল্লাহ বলবে এই নেকিটা বান্দার নেকির পাল্লায় চাপিয়ে দাও ওই নেকিটা যেই না চাপিয়ে দেবে দেখতে পাওয়া যায় আল্লাহর হুকুমে বান্দার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে ও যুবকেরা ঘুমিয়ে ঘুমিয়ে আল্লাহ বলার কারণে কিয়ামতের ময়দানে যদি ওটা নাজাতের উসিলা হয়ে যায় কোরআন হলো আল্লাহর বাণী কোরআন হলো আল্লাহর কালাম ওই কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের শিক্ষাকে কায়েম করার জন্য আমরা যদি অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করি আল্লাহ রাজি থাকলে দেখতে পাওয়া যাবে ওটাই কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে আরো জোরে বলো সুবহানাল্লাহ ওই কোরআনের মহব্বতে কোরআনের ভালোবাসা কোরআনের মহব্বতে কোরআনের ভালোবাসা এতগুলো মানুষের ভিতরে এই শাবান মাসে দোয়া কবুল হয় আল্লাহর কোন বান্দা আছেন এক নম্বরে যে হুজুর আমি ৫,০০০ টাকা দেব এক নম্বরে যিনি হাত তুলবেন তিনি ধন্য জীবনে কত পয়সা নষ্ট করেছেন কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের শিক্ষাকে কায়েম রাখার জন্য ৫,০০০ টাকার ওয়াদা করতে পারেন কে কে আছে তাড়াতাড়ি বলুন যে আমি ৫,০০০ টাকা দেব কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের শিক্ষাকে কায়েম রাখার জন্য যিনি এক নাম্বার হাত তুলবেন তিনি ধন্য একটু আল্লাহর রাস্তা বলুন বাবা আপনারা সাক্ষী দেন সাক্ষী দেন আমাদের এই প্রতিষ্ঠান উন্নতি হয়েছে না অবনতি হয়েছে সবাইকে বলতে হবে আরো জোরে বলুন উন্নতি হয়েছে তাহলে যেখানে উন্নতি হচ্ছে সেখানে আরো কি করতে হবে আরো অর্থ দিতে হবে কে আছেন এক নাম্বারে আমি আপনাকে এই অসুস্থ শরীরে আমার কথা বলতে প্রচন্ড কষ্ট হচ্ছে আমার গলাটা বসে গেছে তবু আল্লাহ আমাকে দুটো কথা বলিয়েছে কে আছেন এক নাম্বারে একটু হাত তুলুন যে হুজুর আমি ৫,০০০ টাকা দেব এই কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের শিক্ষাকে কায়েম করার জন্য তাড়াতাড়ি বলেন আল্লাহু আকবার একটু তাকবীর দেন নারায়ে তাকবীর এই খোকা টাকা নাই দিবি তাকবীরটা দে টাকা নাই তাকবীরটা দে জোরে বলো নারায়ে তাকবীর আমাদের সকল শ্রদ্ধার পাত্র কারি সাহেব হুজুর ৫,০০০ টাকা বলুন মারহাবা জোরে বলুন মারহাবা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ পাক হুজুরের দান কবুল করুন হুজুরের মনে আশা পুরা করুন হুজুরের আয় রুজিতে বরকত দিন হুজুরের ইলমে আমালে তারাকি নসিব করুন
আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ কোরআনের শাফাআত হুজুরের নসিবে কবুল করুন বলুন আমিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হুজুরের জোড়া কে হবে? 2 নম্বরে 5000, 2 নম্বর। আমি আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখে বলছি পেয়ে যাব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ জোড়া জোড়াকে বড় পছন্দ করে। 2 নম্বরে আমার কোন ভাই আছেন যে আমি কারি সাহেবের সঙ্গী হব? এতগুলো মানুষ একটু বলুন কে আছেন ভাই? 5000 টাকা। বর্তমান যুগের সন্ধিক্ষণে 5000 টাকা ভারী নয়। এতগুলো ভাই এখানে আছে, অনেকে ব্যবসায়ী আছে, চাষবাস করে, জল করা, আল্লাহ দানায় দানায় বরকত দেবে। 2 নম্বরে 5000 টাকা কে আছে একটু বলুন। একটু আল্লাহর মনটা নরম করে যে হুজুর আমি 5000 টাকা 2 নম্বর একটু বলেন। একটু বলেন কে আছেন? আমার এতগুলো ভাই এখানে আছেন, হবে না? আহারে, আমি তো এর আগে এখানে এসেছি, আপনারা দুহাত ভরে দিয়েছেন। কে আছেন বলুন না 2 নাম্বার। কই? আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার সাবির মোল্লা ভাই 4 নম্বর চৈতন ভাই এখানে আছেন? চলে গেছে, বলে চলে গেছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ ভাইয়ের ওয়াদা কবুল করুন। ভাইয়ের আশা পূরণ করুন। ভাইয়ের রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। আল্লাহ পাক আমার সাবির ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জনাব ভাই কোথায় বাড়ি? আবাদ খড়মপুর। জনাব ভাই নগদে 10000 টাকা। এই খোকা তাকবীর দিবি না দিবি? তো কই মার তাকবীর মার। কই? এই তোরা দে। ওই দেখ একজন তাকবীর দে। তাকবীর দাও, নারায়ে তাকবীর। এই তো যা তাকবীর দিলি 3000 এর তাকবীর দিছিস, এখন 7000 বাকি। জোরে তাকবীর দে, নারায়ে তাকবীর। 10000 টাকা বলো মারহাবা, জোরে বলো মারহাবা। আল্লাহ বাবা কবুল করুন, মনে আশা পূরণ করুন, আয় রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। আল্লাহ বাবা আমার ভাইয়ের বংশে যারা কবরবাসী, যদি কারো কবরে আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন, তার মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন বলুন আমিন। দানকারীর ওই মাতা পিতা সুখের আল্লাহ কবরে নূরের টুপি মাথায় দি তুলো আল্লাহ কাল হাসরে বলো আমিন। 1 নম্বরে 3000 কে আছে? 3000 টাকা কে দেবে? 3000 টাকা। কই কি নাম? ইমতিয়াজ মোল্লা। ইমতিয়াজ মোল্লা কোথায় বাড়ি? খড়মপুর। ইমতিয়াজ মোল্লা খড়মপুরে বাড়ি। 3000 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কত দিছিল? আগামী না আগামী বছর না, গত বছরে আমার ভাই 3000 টাকা দিয়েছিল। আমার ভাইয়ের জন্য দোয়া করব। হ্যাঁ দোয়া করব। আল্লাহ আমার ইমতিয়াজ ভাইয়ের দান কবুল করুন, ভাইয়ের মনে আশা পূরণ করুন।
কোরআনকে ইজ্জত করেছে, কোরআনকে সম্মান করেছে। আল্লাহ পাক আমার ইমতিয়াজ ভাইয়ের ইজ্জত সম্মান বাড়িয়ে দিন, বলুন আমিন। কিয়ামতের কঠিন মুসিবতের সময় কোরআনের সুপারিশ, কোরআনের শাফাআত আমার ভাইয়ের নসিবে কবুল করুন, বলুন আমিন। জোরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। জোড়া জোড়া 3 নাম্বার জোড়া, 2 নম্বরে 3000, 2 নম্বর কে আছে যে হুজুর 2 নম্বরে আমি দেব 3000 টাকা। একটা জোড়া হন, একটা জোড়া হন, কে আছে বাবা? আল্লাহর রাস্তায় হাতটা তুলে দাও যে হুজুর আমি 3000 খোকা, আর একজন 3000 দে, আমার জ্ঞান থাকতে তোর কাছে আমি 3000 টাকা চাবো না। 2 নম্বরে কে আছে যে হুজুর আমি দেব 3000 টাকা? এসছে বেদি আনতেছি নাকি? চুমু খাওয়ার মুখে একটা, হ্যাঁ মোহব্বতের চুমু। তাকবীর দাও, নারায়ে তাকবীর, জোরে বলো নারায়ে তাকবীর। মিয়ারাজ মোল্লা কোথায় বাড়ি? এখানে বাড়ি, এখানে। তাকবীর দাও, নারায়ে তাকবীর। একটুখানি হাত তোলেন তো, আল্লাহুম্মা আমিন। কষ্ট দিলাম নাকি? হাত তোলেন। আল্লাহ পাক আমার ভাই দান কবুল করুন। ভাই আমার মিলের ব্যবসা আল্লাহ পাক আপনি ব্যবসা হালাল করেছে, সুদকে হারাম করেছে। আমার ভাই দান আপনি কবুল করুন। এর ওসিলা আমার ভাই ব্যবসা উন্নতি দিক, দানায় দানায় বরকত দিক। আল্লাহ পাক আমার ভাইয়ের দানায় আগামী দিনে দ্বীন ইসলামের খেদমত আরো বেশি বেশি করবার মতো তৌফিক দিন। আল্লাহ যিনি 10,000 দিয়েছেন, 5,000 দিয়েছেন, 3,000 দিয়েছেন, সকলের দান কবুল করুন। আল্লাহ পাক সকলকে মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন। আল্লাহ মাদ্রাসা কবুল করুন, কমিটি কবুল করুন, পরিচালককে কবুল করুন, ছাত্র শিক্ষক কবুল করুন, কারি সাহেব হুজুরকে কবুল করুন। আল্লাহ পাক কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই প্রতিষ্ঠান আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর দান, নারায়ে তাকবীর। আচ্ছা কই মিনাস এদিকে আসো, এদিকে আসো, ওর মুখে একটা চুমু খাও, এই জায়গায়, এই জায়গায় চুমু খাও, কপালে কপালে দাও, টাকা দিলে চুমু পাবি। তালপুকুরে বাড়ি, ও আমাদের আব্বাস সিদ্দিকী ভাইজানের খুব ফ্যান, তো বলেছে আমি 5,000 টাকা দেব, আমার আব্বাস হুজুরের নামে একটু দোয়া করে দিতে হবে। আল্লাহু আকবার। ভালোবাসা দেখেছেন? হ্যাঁ দেখেছেন? ভালোবাসা দেখেছেন? আল্লাহ পাক কবুল করুন। এ ওসিলা আব্বাস সিদ্দিকী হুজুরের হায়াতে বরকত দিন। আল্লাহ পাক ওই ছেলেটা যে হুজুরকে ভালোবাসে, কিয়ামতের ময়দানে আল্লাহ দুইজনকে একই সঙ্গে উঠাবেন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে 5,000 মোটামুটি কত হলো? 4টে হয়েছে। 3,000 একটা হয়েছে। এই 2 নম্বরে আমি চেয়েছি 3,000 টাকা। কে আছে? একটা জোড়া হয়ে যান, একটু দেন, জোড়া হন। কে আছো ভাই?
যে হুজুর আমি দেব, যে আমি দেব এই 3,000 টাকা একটা জোড়া হোক। আমার এতগুলো ভাই এখানে বসে আছে যে হুজুর আমি 2 নম্বরে 3,000 টাকা দেব ইনশাআল্লাহ। বাবা কত জায়গায় কত টাকা দিচ্ছিস বাবা? কই মুস্তাকিন? আলহামদুলিল্লাহ ও তো আমার ছোট ভাই আমাদের মুস্তাকিন। তাকবীর দাও, নারে তাকবীর, জোরে জোরে বলো নারে তাকবীর। আল্লাহ আমার ছোট ভাইয়ের দান কবুল করুন, ছোট ভাইয়ের মনে আশা পূরণ করুন, আমার ছোট ভাইকে নামাজি বানিয়ে দিই, আমার ছোট ভাইকে রোজাদার বানিয়ে দিই, আমার ছোট ভাইয়ের বংশে যারা কবরবাসী যদি কারো কবরে আযাব হয় আযাবে কবর maaf করে দিই আল্লাহ পাক। আমার ছোট ভাইয়ের বংশে যারা কবরবাসী প্রত্যেকের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন বলুন আমিন। দানকারীর ওই মাতা পিতা সুখের কন্যা কবরে নূরের টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ কাল হাসরে বলো আমিন। জোরে জোরে তাকবীর দেন, নারে তাকবীর। নাম্বার 1 2000।